কাজল, কাজল, আজ থেকে তুমি হচ্ছ আমার এই দু নয়নের কাজল। আর আজ থেকে তুমি হচ্ছ আমার এই শূন্য হৃদয়ের রেখা। রেখা, কাজল, তোমাকে যে একটি কথা বলতে মন চাচ্ছে রেখা। বলো কাজল। তোমার ওই দুষ্টু চোখে হ্যাঁ, আমাকে যে পাগল করে দিয়েছে। তাই নাকি কাজল? হ্যাঁ, সত্যি বলছি। কন্যা তোমার আচ্ছা, দুষ্টু চোখে পাগল করেছো আমার। তাই নাকি? সইতে গেলে তোমায় দেখি, সইতে গেলে তোমায় দেখি, মন শুধু চাই তোমারে। কন্যা তোমার দুষ্ট চোখে পাগল করেছো আমায়। খাইতে গেলে তোমায় দেখি, খাইতে গেলে তোমায় দেখি, মন শুধু চাই তোমারে। বন্ধু তোমার দুষ্টু চোখে পাগল করেছে মোরে। বন্ধু তোমার দুষ্টু চোখে পাগল করেছে মোরে। ছুঁইতে গেলে দেখি তোমায়, ছুঁইতে গেলে দেখি তোমায়, মন শুধু চাই তোমারে। কন্যা তোমার দুষ্টু চোখে পাগল করেছে আমার। কন্যা তোমার দুষ্টু চোখে পাগল করে আমার। চলো কাজল, আমাদের অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা চলে যাই। ঠিক আছে, চলো। ওই ইব্রাহিমের কোনো সংবাদ পেয়েছো? না জাহাপনা, না জাহাপনা। আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি জাহাপনা। আমি আজ পর্যন্ত তাদের কোনো সংবাদ আমি পেলাম না। আমার মনে হয় বেগম সাহেবা সংবাদ জানেন। বেগম সাহেবা জানলেও তা আমাকে বলবে না। বেগম সাহেবাকে দরবারে হাজির করো। কেমন করে যে প্রকাশ করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। কোথায় প্রহরী? বন্দি বেগম সাহেবাকে দরবারে হাজির করো। এই নেন হুজুর বেগম শাহকে। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তা জানি। বন্দি যখন তোমরা আমায় করেছো, তখন যা ইচ্ছে তোমরা তাই করতে পারো। এখন বলো, কেন আমাকে দরবারে এনেছো? নবাবজাদা কামাল ওই ইব্রাহিমের সংবাদ তুমি নিশ্চয়ই জানো। না, তাদের আমি কোনো খবর জানি না। জানেন না?
আপনাকে বলতে হবে ওরা এখন কোথায় আছে। বলছি তো আমি জানি না। জানেন না বেগম সাহেবা, আপনি স্বেচ্ছায় না বললে এই চাবুকের দ্বারাতে পড়াতে বাধ্য করাবো। বুঝেছি, আপনি তাহলে বলবেন না। জাফর আলী খান, জাহাপনা আরম্ভ করো তোমার হাতের চাবুক। বল 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 জামালকে কোথায় রেখেছেন বলুন। বলছি তো আমি জানি না, আমি বলতে পারবো না। বলতে পারবেন না? আপনাকে কি করে যে বলাতে হবে তা আমার ভালো করে জানা আছে। বল, বল, বল। তুমি এখানে রেখে দাও জাফর আলী খান। আবার আগামীকাল শুরু হবে প্রহরী। নিয়ে যাও বন্দিনীকে। আপনার আদেশ আমার শিরোধার্য, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। এসুন রানীমা। সেনাপতি জাফর আলী খান, জাহাপনা যাও আমরা এখন বিশ্রাম কক্ষে যাই। তাই চলেন। বলো বলো খোদা, ভিখারি ভিখারি কি মানুষ নয় খোদা? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা কিছু নেই? যদি বলো খোদা, যদি যদি নাই থাকবে খোদা, তাহলে কেন এই দুনিয়াতে পাঠালে খোদা? কেন খোদা? গরিবের প্রাণে ভালোবাসা থাকাটা যে অপরাধ কাজল। বাবা, হ্যাঁ 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 রে বাবা, আমরা যে গরিব, ওই ধনীদের সাথে যে বিশ্বাসটাও আমাদের অপরাধ। তাই তো তোকে কতবার বারণ করেছি কাজল, ওই রাখার সাথে তুই মিশতে যাস রে কাজল। বাবা কাজল, কিন্তু বাবা তুই আমার কথা কিছুতেই শুনলি না। যদি তুই আমার কথা শুনতি তাহলে যে তোকে তোর চাবুকের আঘাত খেতে হতো না রে বাবা। রে বাবা, খেতে হতো। বুঝি বাবা, সবই বুঝি বাবা, শুধু এতটুকু বুঝি না বাবা, ওই ক্ষুধার সৃষ্টি মানুষ তুই হয় কেমনই করে বাবা, তুই হয় কেমনই করে। যা বাবা, তুই করে যা, আর কোনদিন তুই ওই বড় লোকদের সাথে মিশতে যাসনি। তাহলে যে তোর অপরাধের জন্য আমাকে শাস্তি পেতে হবে রে কাজল, আমাকে শাস্তি পেতে হবে। বাবা না,
বাবা, ও কথা তুমি বলো না বাবা। শাস্তি যা পেতে হয় বাবা আমি মাথা পেতে নিব, তবু আমি তোমাকে ওই শাস্তির মুখে ঠেলে দিব না বাবা, কোনোদিন না, কোনোদিন না। এখনো যে ছেলেটি সব কিছু বুঝতে শিখিনি, যদি শিখতো তাহলে এভাবে চাবুকের আঘাত খেতে হতো না, এভাবে চাবুকের আঘাত খেতে হতো না। কাজল আসো না চলিয়া, ও কাজল আসো না চলিয়া। তোমারে ডাকি আজি কাজল বাগানে বসিয়া, ও কাজল বাগানে বসিয়া। বাগানে বসিয়া, ও রেখা বাগানে বসে। তুমি এসেছো? হ্যাঁ রেখা, আমি যে এসেছি। তোমার ডাক নিভিয়া আমার রেখা পোহরার গায় ভাটিয়া, ও রেখা পোহরার যায় রে। আমি হলি প্রেমী তোরি, তুমি হও না মাঝি, ও বন্ধু তুমি হও না মাঝি। মনের সুখে ভাষাও সাহাতে তোরি, ও বন্ধু ভাষাও সাহাদের তোরি। তুমি আমার প্রেমের তোরে কন্যা, আমি তোরের মাঝে, ও কন্যা আমি তোরের মাঝে। কাজল, কাজল,
এসো বসো আমার কাছে। তুমি জানো হ্যাঁ বলো। তুমি আমার জীবনে এত ধীরে ধীরে এসেছো, যার জন্যে তোমার জন্য যে আমি পাগল হয়ে গেছি বন্ধু, সেটা কি তুমি বুঝতে পারো? তুমি যদি না বলো আমি কি করে বুঝবো? লা 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 লা। তাই নাকি? লা 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 লা। লা 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 লা। লা লা লা। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল করেছো আমায় ধীরে ধীরে। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল করেছো আমায় ধীরে ধীরে। আমারই মন তোমাকে আমারই প্রাণ তোমাকে যেটা। প্রথম দেখায় গো ভালোবাসি, আমার মন হয় উদাসী। প্রথম দেখায় গো ভালোবাসি, আমার মন যে হয় উদাসী। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি ছাড়া যেন বাঁচে না এই প্রাণ। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। আমার এই মন তোমাকে যে, আমার এই প্রাণ তোমাকে যে চাই। তোমায় আমি ওগো ভালোবাসি, এই জীবনের চেয়ে বেশি। তোমায় আমি ওগো ভালোবাসি, এই জীবনের চেয়ে বেশি। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি ছাড়া যেন বাঁচে না এই প্রাণ। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। আমার এই মন তোমাকে যে চায়, আমার এই প্রাণ তোমাকে যে চায়। আমার এই মন তোমাকে যে চায়, আমার এই প্রাণ তোমাকে যে চায়। এসো কাজল, এখানে বসো, আমরা বসে এখানে একটু গল্প করি। ঠিক আছে বসো। শয়তান শয়তান, সামান্য একটা চাষার ছেলে হয়ে তুই রাজকন্যার সাথে প্রেম নিবেদন করতে এসেছিস। ওর কোনো দোষ নেই জাফর কাকা, আপনাকে ক্ষমা করে দিন। দোষ নয়, তুই এখান থেকে সরে যাও রেখা। আহ, আমি ওকে চাবুক মেরে তার পিঠের চামড়া তুলে ফেলবো। বল 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 শয়তান, বল বল বল। শোনেন শোনেন জাফর কাকা, ও কাকা বলি যে নারে
বিনা দোষে কেন কাকা ও কাকা মারছেন প্রাণ দূরে ও ও কাকা মারছেন প্রাণ বন্ধু বলো, তুমি এখান থেকে সরে যাও। তুমি এখান থেকে সরে যাও। বল, হারামি বাচ্চা। না কাকা না, ওকে আপনি ছেড়ে দিন। বল। হাতে ধরি পায়ে পড়ি ও কাকা মুক্তি দেন বোন দূরে ও কাকা মুক্তি দেন বন্ধু। রেখা ওঠো বন্ধু। তোমার অনুরোধে আজ আমি ওকে ক্ষমা করলাম। আর যদি কোনোদিন দেখতে পাই তাহলে চাবুক মেরে পিঠের চামড়া তুলে ফেলবো। চলে এসো রেখা। বন্ধু বন্ধু তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু। অভিমান নয় রেখা, অভিমান নয়। তুমি হচ্ছ রাশিকন্যা, আর আমি সামান্য এক চাষির ছেলে। তাই তো তোমার সাথে যে আবার প্রেম ভালোবাসা হতে পারে না রেখা। তুমি আমাকে ভুলে যাও রেখা, তুমি আমাকে ভুলে যাও। কাজল তুমিও জেনে রেখো বন্ধু, রেখা মৃত্যুকে বরণ করে নেবে, তবু তোমার ভালোবাসাকে উপেক্ষা করে সে বাঁচতে পারবে না বন্ধু, সে বাঁচতে পারবে না। তুমি কি বলছো রেখা? হ্যাঁ আমি ঠিকই বলছি বন্ধু। চলো বন্ধু এখন আমরা চলে যাই। ঠিক আছে চলো। এসো। ছেলেটাকে আমি কতবার বারণ করেছি, সেই বড় লোকদের সাথে না মিশতে। সে কিছুতে আমার কথা শুনলো না। যদি সে আমার কথা শুনতো তাহলে এভাবে এই অত্যাচারের চাবুকের আঘাত খেতে হতো না। সেই জন্যই আমি তোকে জানাতে এসেছি কদমালি, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে তার কঠিন শাস্তি বুক করতে হবে। তার হবে না জাহাপনা, আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব। সে আর কোনোদিন আমার অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি, তাই করতে হবে। কারণ তোর ছেলের স্পর্ধা আকাশ ছাড়িয়ে গেছে, আর যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে বাপ বেটা দুজনকে আমি করব হত্যা। জাহাপনা আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা, আমি আজই সেই পদ বন্ধ করে দেব জাহাপনা, সে পদ বন্ধ করে দেব। মনে রাখিস কদমালি, তোর ছেলেই তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি তোর জীবনের মায়া থাকে তাহলে তোর লম্পট ছেলেটাকে তোর বাড়ি থেকে তাড়িয়ে দে, নইলে
আমিও তোকে ক্ষমা করব না কদম আলী। এটাই আমার শেষ কথা। হ্যাঁ, কথাটা যেন তোর মনে থাকে। না 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 ফকির, ওর জন্য আমাকে পদে পদে অপমান সইতে হচ্ছে। না না, আরে যাই, আজই তাকে তার মামার বাড়ি পাঠিয়ে দেব, নইলে ওর অপরাধের জন্য আমাকে যে চাবুকের আঘাত খেতে হবে। তাকে তার বাবার বাড়ি পাঠাতে পারলে আমার মত হবে পরিষ্কার, আমার মত হবে পরিষ্কার। কাজল, কাজল, ওই তো বাবা আমায় ডাকছে। দেখি দেখি বাবা কি বলে। বাবা, আমাকে ডেকেছো বাবা? ওরে ওরে কাজল, বাবা তুমি কাঁদছো কেন বাবা? আমরা যে গরিব বাবা। হ্যাঁ বাবা। গরিবের উপর গরিবের উপর যে কত আঘাত আসে তা তুই বুঝবি না রে কেন কেন বাবা? কি হয়েছে বাবা? কেন কি হয়েছে বাবা? তুমি 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 আমাকে বলো কি হয়েছে বাবা? আরে বাবা, তাহলে তুই তোর মামার বাড়ি চলে যা। না না, তোর জন্য আজ আমাকে পথে পথে অপমান সইতে হচ্ছে। না 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 বাবা, আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো বাবা? আমার যে এই দুনিয়াতে তুমি ছাড়া আর কেউ নেই বাবা। আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? আমি যাব না বাবা, তোমাকে ছেড়ে যাব না। তোকে যে যেতেই হবে রে বাবা, তোকে যে যেতেই হবে। কেঁদো না বাবা, আমি চলেই যাচ্ছি বাবা। তুই চলে যা বাবা। আমি চলে গেলে যদি তোমার শান্তি হয়, তুমি ভালো থাকো, তাহলে যে আমি চলেই যাচ্ছি বাবা। তুমি ভালো থেকো বাবা, তুমি ভালো থেকো। বাবা গো, বাবা তোমার চোখের জলে পজে আমার পিছল হয়ে যায়। বাবা তোমার চোখের জলে পজে আমার পিছল হয়ে যায়। বাবা আমি তোমাকে ছাড়া কি করে থাকবো বাবা? আমি তোমাকে ছাড়া কি থাকো বাবা মহাসুখে। আমি কাঁদি দেখো লোকে থাকো বাবা মহাসুখে।
বলছি বাবা, যাব না ওই রেখার কাছে বাবা, তোমার চোখের জলে পথে আমার পিছল হয়ে যায় বাবা। তুমি কিন্তু না বাবা, তোমার কান্না যাবে যেতে পারছি না বাবা, তোমার কান্না। এসো বাবা বুকে ফিরে দেখিতে ভাই নয়ন মনে বাবা, এসো বাবা বুকে ফিরে দেখিতে ভাই নয়ন মনে আমি চলে যাচ্ছি বাবা, অজানা ওই পথটি ধরে বাবা, তোমার চোখের জলে পথে আবার পিছল হয়ে যায় বাবা, তোমার চোখে জলে পথে আমার পিছল বিদায় বিদায় বাবা, তুমি সুখে থেকো বাবা, ভালো থেকো, ভালো থেকো। বলো ওগো খোদা, এই জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না খোদা, তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও, দয়া করো হে দয়া, দয়া করো মোরে বিপদে আজ কাতর হয়ে ডাকি যে তোমারে ওগো দয়া, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে এই নীরব যন্ত্রণা থেকে মুক্তি দাও। তুমি দয়া না করলে কে করবে দয়া, এই জগতে তুমি ছাড়া কেহ নাই আমার, তুমি আশা, তুমি বর্ষা, তুমি আলোর দেশা, তুমি দয়া না করলে কে করবে দয়া, বলো তুই শাস্তির হাত থেকে রেহাই পাবি না শয়তান, শাস্তি
হবে। সেনাপতি সাহেব, আপনি আপনি আবার আমাকে চাবুকে মারতে এসেছে। এই তো কেবল শুরু। আজ তোকে চাবুকের আঘাতে খণ্ড বিখণ্ড করে দিব। তারপর তোকে তোকে করা হবে, তোকে তোকে করা হবে এরকম ভাবে হত্যা। সেনাপতি সাহেব, আপনি আপনি তাই করুন। সেনাপতি সাহেব, আপনি তাই করুন। এভাবে এভাবে চাবুকি মারার চাইতে আপনি আপনি আমাকে হত্যাই করুন। সেনাপতি কাকা, হত্যাই করুন। ও বুঝেছি, মরণ তোমার জাগিয়েছে। তার পূর্বে সহ্য কর আমার এই চাবুকের আঘাত। আমি যে আর সইতে পারছি না সেনাপতি সাহেব। আপনি আপনি আমাকে ক্ষমা করুন সেনাপতি সাহেব। ক্ষমা ক্ষমা তুই পাবি না, পাবি শুধু শাস্তি শাস্তি শাস্তি। জাফর আলী খাঁ, এখনো তাকে হত্যা করা হয়নি কেন? চল, মৃত্যুর জন্য প্রস্তুত হ। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। সেনা কাগো হইবি না দোষে মার চর্চাব ইহা ইহা বারে। আমাকে আপনি ক্ষমা করো, তাই করছি, ক্ষমা করো। সেনা কাহা কাগো দয়া করে মোতি দেনা মহা আহারে গো। জাফর আলী খাঁ, তুমি তাকে হত্যা করো। হাতে ধরে পায়ে পড়ে দুই হাতে হবে নাতে করি গো।
কথা নয় জাফর আলী খান, তাকে তুমি হত্যা করো। মৃত্যুর জন্য প্রস্তুত শয়তান। এ কি করছেন সেনাপতি কাকা? সরে যাও রেখা এখান থেকে, তুমি এখান থেকে সরে যাও। কোনো দোষ নাই তাহারো, ও পিতা মুক্তি দেন বন্ধুরে, ও পিতা মুক্তি দেন বন্ধু। সরে যাও রেখা, সেনাপতি জাফর আলী খান, চালিয়ে যাও তোমার হাতের চাবুক। হাতে ধরি পায়ে পড়ি, ও পিতা মুক্তি দেন বন্ধুরে, ও পিতা মুক্তি দেন বন্ধু। তুমি সরে যাও রেখা, আমি দেখবো ওই দাসার বাচ্চাকে। সেনাপতি জাফর আলী খান, জাহাপনা চালিয়ে যাও তোমার হাতের চাবুক। শয়তান প্রস্তুত হ। শোনেন শোনেন জাফর কাকা, ও কাকা বলি যে নারী, ও কাকা বলি যে আপনারে। আমি তোমার কোনো কথাই শুনবো না, তুমি এখান থেকে সরে যাও ভাই। তুমি চলে এসো রেখা। আপনার হাতে রহসি আনা কাকা দেন হয়ে আমার গহলি, ও কাকা দেন আমার তুমি চলে এসো রেখা, আমি দেখবো এই চাষার বাচ্চাকে দেখবো। সেনাপতি জাফর আলী খান, আরে জাহাপনা তুমি তাকে হত্যা করো। না না পিতা না, আমার বন্ধুকে আপনি মুক্তি করে দিন। না, সে মুক্তি পাবে না, সে পাবে শুধু তিলে তিলে শাস্তি, শাস্তি। জাফর খান, আরে জাহাপনা প্রহরীকে ডাকো তুমি। তাই প্রহরী বন্দি করো শয়তানকে। আমি এক্ষুনি বন্দি করছি। যেই মেয়ে আমার মাথায় কলঙ্কের প্রশ্বাস তুলে দিতে পারে, সেই মেয়ের মুখ আমি দর্শন করতে চাই না। নিয়ে যাও প্রহরী, এই কলঙ্কিনীকে বন্দি করে ওই অন্ধকার কারাকক্ষে রাখবে। আপনার আদেশ আমার শিরোধার্য। পিতা, তাই আমি চলে যাচ্ছি পিতা। তবে যাওয়ার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছি, এই অন্যায় আমি সইলেও ওই খোদা তাআলা কোনো দিন সইবে না, কোনো দিন না, কোনো দিন না। কোনো কথা নয়, নিয়ে যাও প্রহরী জাফর আলী খান। জাহাপনা এবার তাকে তুমি নিরাপদে হত্যা করো। তোর জন্য প্রস্তুত হ শয়তান।
নামাও তোমাদের উদ্ধত তলোয়ার। কে কে তুমি? কেন তুমি এখানে এসেছো? হ্যাঁ, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এই স্থান ত্যাগ করো, নইলে আমার হাতের পিস্তলখানা ভীষণ বেগে গর্জে উঠবে। তুমি কি আমাকে মারতে চাও? হ্যাঁ, প্রয়োজন হলে আমি তাই করব, কারণ এমনি ভাবে দেশের নিরহ প্রজাগুলোকে ধরে এনে চাবুকের পর চাবুক মারবে আর আমরা তা নীরবে সহ্য করে যাব। না না না, তা কখনো হতে পারে না। যে চাবুক তোমরা নিরহ মানুষের গায়ে ব্যবহার করছো, আমি সেই চাবুক কেড়ে নিয়ে তোমাদের হুঁশিয়ার সেনাপতি সাহেব। হুঁশিয়ার শয়তান, এসো দেখি দরস্ত্র করো রণ, দেখি কার হাতে কার মরণ। সাবধান দস্যু, এসো, আমিও প্রস্তুত। আমিও প্রস্তুত। দরস্ত্র করো রণ, দেখি কার হাতে কার মরণ। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি যখন 1 থেকে 3 পর্যন্ত গুনবো, তখনই আমার হাতের পিস্তলের গুলিখানা ছুটে যাবে। না না না, মানে আমাকে ক্ষমা করো বাবা কালিখা। এই এই তো এই তো আমি পালিয়ে যাচ্ছি। পালিয়ে যাও। কে কে আপনি ভাই? আমাকে আপনি বাঁচালেন। আমি ইব্রাহিম। ইব্রাহিম, ইব্রাহিম ভাই, তুমি আপনি আপনি এতদিন কোথায় ছিলেন ইব্রাহিম ভাই? আমি যে কত জায়গায় আমি আপনাকে খুঁজেছি ইব্রাহিম ভাই, কিন্তু কেঁদো না ভাই, কিন্তু কোথাও যে আমি আপনার দেখা পাইনি ভাই। বলুন বলুন ভাই, জান আপনি কোথায় ছিলেন? কেঁদো না ভাই, আর কেঁদো না। এসো, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাও। রেখাকে নিয়ে? আমি রেখাকে কোথায় পাবো ভাই? রেখাকে যে ওরা বন্দি করে রেখেছে। এসো, তোমাকে মুক্ত করে প্রাসাদের বাইরে রেখে আমি রেখাকে মুক্ত করে নিয়ে আসছি। ঠিক আছে, কিন্তু মনে রেখো, রেখার সাথে কোনোদিন বেইমানি করো না। ঠিক আছে ভাই, আমি আপনাকে কথা দিলাম, আমি যতদিন বেঁচে থাকিব কোনোদিন আমি রেখাকে কষ্ট দিব না, ভুলে যাব না, ভুলে যাব না। বেশ, ঠিক আছে ভাই, তাহলে আমার সাথে এসো। আমি তোমাকে প্রাসাদের বাইরে রেখে রেখাকে মুক্ত করে নিয়ে আসছি। তাই চলুন ভাই, তাই। কেন কেন তুমি আমার কপালে এত দুঃখ লিখলে খোদা? কেন কেন বিনা দোষে আমার বাবা আমাকে বন্দি করলো? তুমি
তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও কত হই দুঃখ লিখিস খোদা, ও খোদা আমারি কপালে, ও খোদা আমারি কপালে। চাবুক মারে তাহারে, ও ও হায়রে চাবুক মারে তারে। উঠো রেখা, আর কেঁদো না, আমি এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। চলো আমার সাথে। আপনার সাথে? কে আপনি? ভয় নেই, তুমি আমার পরিচয় পাবে না। আমি একজন দস্যু, তোমাদের হিতৈষী। হ্যাঁ, আমাদের হিতৈষী। না না, আমার যে ভয় হচ্ছে, আমি এখান থেকে চলে যাব। দাঁড়াও রেখা, আমি কাজলকে মুক্ত করে ওই প্রাসাদের বাইরে রেখে এসেছি। আমার কাজলকে আপনি মুক্তি করে দিয়েছেন? কোথায় কোথায় আমার কাজল? আমার কাজল কোথায়? হ্যাঁ বোন, তুমি কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে। ওই শয়তান তোমাদের কিছুতেই রেহাই দিবে না। চলো আমার সাথে। চলুন ভাই, আমাকে আমার কাজলের কাছে নিয়ে চলুন। হ্যাঁ তাই চলো বোন। যাও রে ও কোলদ রে আর মাঝে আমার বাঙ্গালা রে মাঝে ভায়া गे गोला
ওরে ভাই নালু, ও কালু, এই সারাদিন নৌকা ভাই আইলাম, হ্যালো এখনো তো কোনো লোকজন মিলল না। এই নৌকাটা বান্ধা নটু বিশ্রাম করি। কাহা ও কা ভাই আমি পাইতাম না। এই শালা, তুই কি আমার বাইরে ভাই হালা? হ্যাঁ ওরে তো তাহলে লড় বান্ধই বাইরে কাকা। মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, আমাদের আমাদের একটু ওপারে পার করে দাও না মাঝি ভাই। মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, আমাদেরকে একটু ওপারে পার করে দাও না মাঝি ভাই। ও মাঝি রে পার করো মাঝি রে, ও মাঝি পার করো দেহের কে গো ঘাটির মাঝি মাঝি রে। ইয়া এহলাম গো ও মাঝি, ও মারি না ঘাটে গো ঘাটির মাঝি মাঝি গো। তোমরা যদি পারে না করো গো ও মাঝি, কি হবে পায় গো ঘাটির মাঝি মাঝি গো। তোমরা আমার ধর্মের ভাই গো ও মাঝি, ধর্মের কাজ করো গো ঘাটির মাঝি ভাই গো। কি ও কাওরে কি ও হন কিন্তু পারবো না। ও মাঝি ভাই, হ্যাঁ আমাদেরকে একটু পার করে দাও এটা না। থাকতো কেন? এ গাছে আসলে খালি পোষা নাই পোষা নাই। আমাদের বউ ফুলা ফান কে খায় তোর ভাববো? বউ বলা রাড়া খায় থাক গা। কথা কম কম। কম কম কে দেন বাবু দেন, আমাদের পয়সা দেন। মাঝি ভাই, আমাদের কাছে কোনো পয়সা নেই মাঝি ভাই। এই নেই তো করলেই হলো। এই তাহলে কিন্তু এই পার করুন যাবো না। এই নাও মাঝি ভাই, হ্যাঁ আমার হাতের এই আংটিখানা রাখো, আমাদের পার করে দাও। এই আংটিখানা অনেক মূল্যবান। ওরে বাবা রে বাবা, আব্বা আব্বা বহুত ভুল মান ভুল। ভাই রে তুই দেখ হ্যাঁ, এটা মূল্যবান। তুই বিয়ে তুই যা করবি আমি মাঝি ভাই, শোনো, এটা নিয়ে গিয়ে রাজপ্রাসাদে বিক্রি করবে, তাহলে অনেকগুলো টাকা পাবে। হ্যাঁ বাবুদান আসেন আসেন, কেমন যে দুঃখ পাবান কই। হ্যাঁ নেন গঙ্গায় তরঙ্গে ঢেউ খেলে বাবুদান, গঙ্গায় তরঙ্গে ঢেউ খেলে। গঙ্গায়
তরঙ্গে ঢেউ খেলে বুবুজাল গঙ্গায় তরঙ্গে ঢেউ খেলে আগা দিয়া মারে ডাল পাশা দিয়া ঠেলে বুবুজাল গঙ্গায় তরঙ্গে ঢেউ খেলে উত্তরে সাজল দেওয়া গুরু গুরু রয়ে আগা দিয়া মারে ডাল পাশা দিয়া ঠেলে বুবুজাল গঙ্গায় তরঙ্গে ঢেউ খেলে গঙ্গায় তরঙ্গে ঢেউ খেলে বুবুজাল গঙ্গায় নৌকা ভালাম নৌকা ভাতে ভাতে জীবনটা শেষ। আমার স্পেলিং গেছে নাম শালা আয়ো সাগা আয়ো ভাই যা যাইয়া হাই গো চলো চলো পারল না, কেউ পারল না, আমার মেয়ের সন্ধান করে দিতে কেউ পারল না। একবার যদি সেই শয়তানটাকে পাই তাহলে আমি তাকে নির্মমভাবে হত্যা করব। কোথায় প্রহরী? যাও, কদমালিকের দরবারে আসতে বলো। আপনার আদেশ আমার শিরোধার্য, আমি এক্ষুনি কদমালিকের দরবারে নিয়ে আসছি। বেঈমান কদমালি, এবার বুঝতে পারবে আমার সাথে বেঈমানি করার শাস্তি কত কঠিন হতে পারে। জাহাপনা, আমাকে স্মরণ করেছেন? কদমালি, তোর লম্পট ছেলেকে এখনো যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত আজ তোকে বুক করতেই হবে। বল বল, তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল বল। আমাকে আপনি ক্ষমা করুন জাহাপনা, আমি ওর কথা বিন্দু মাত্র জানি না। এবার আমি তোকে জানিয়ে দিব শয়তান, যেই নরদম আমার কন্যাকে অপহরণ করেছে আমি তার বাপকেও রেহাই দিব না। বল শয়তান, বল বল বল। আপনি বিশ্বাস করুন হুজুর, আমি যে কাজলের সন্ধান কিছুতেই বলতে পারবো না। বলতে পারবে না? বল বল বল। আমি তোর কোনো কথাই শুনবো না। তুই নিশ্চয়ই জানিস আমার রেখাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস। বল বল শয়তান, বল বল।
আমি যে সইতে পারছি না হুজুর। আমাকে আর আপনি এভাবে মারবেন না হুজুর। যতক্ষণ পর্যন্ত রেখার সন্ধান না দিবি ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতেই থাকবে। বল 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 বল, রেখাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? আমি যে রেখার সন্ধান কিছুই জানি না। আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা ক্ষমা করে দিব আমি। বল 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 বল, তোকে তোকে যে বলতেই হবে। আর যতক্ষণ পর্যন্ত না বলবি ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতেই থাকবে। বল বল বল। খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না? এমনি করে চাবুকের পর চাবুক মারছে। খোদা, তুমি আর বিচার করো, বিচার করো। আমাকে আমাকে অভিশাপ দেওয়া হচ্ছে। বল শয়তান, বল বল আমার মায়ের রেখা কোথায়? বল। আমি যা সইতে পারছি না যাবনা। এই চাবুকের আঘাতে আমার মুখটা যে চলে যাচ্ছে। কে কোথায় আছো? আমাকে একটু পানি পানি। এই তোকে দিচ্ছে আমি পানি। বল বল বল। আমাকে আমাকে চাবুকের পর চাবুক মারুন। আমাকে কত কত করে দেন। শুধু 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 আমাকে একটু পানি। পানি পানি, আমি দিব তোকে পানি। বল বল আমার রেখা কোথায়? বল বল বল। পানি পানি খাবি? এই নে পানি। পানি 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 নে নে পানি খা। শয়তান, তুই পানি খাবি? বল বল। পানি পানি দিব আমি তোকে। না, আমি তোকে পানি দিব না। বল শয়তান, বল আমার রেখা কোথায়? বল।
ওকে ওকে বন্দি করে অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করো। এসো কদমালি, তোমাকে আমি বন্দি করে এই কারাকক্ষে নিয়ে যাবো। হ্যালো, জাহাপনা আসতে পারি? এসো। তোমরা কে? তোমাদের কি অভিযোগ? মানে এই আংটিখানা কেউ কিনতে চায় না, তাই আপনার কাছে এনেছি এই আংটিখানা বিক্রি করার জন্য। দেখি এটা কার হাতের আংটি? একই এটা তো আমার মা মেয়ের রেখার হাতের আংটি। বল তোরা এই আংটি কোথায় পেয়েছিস? তাহলে এই আপনার মেয়ে এই রেখার আংটি বাড়াই গেছে। খেয়ালি রেখে আসল কথা বল। আসল কথাই তো কইতাছি। এই আংটি তোরা কোথায় পেয়েছিস? আচ্ছা, মানে কই একটা মাইয়া আমাদের খেওয়া পার হইয়া বকশিস দিয়েছে। ওরা কোথায় আছে? বলতে পারবো না, কেমন করে যে বলাতে হয় তো আমার ভালো করে জানাতে আছে। বল 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 বল। শালারা তোরে কইছিল না টিকিরিসা, ওখানে বুঝো শালা সালমান মুচ্চা দিছে, মুচ্চা দিছে। আপনি আমাকে মারবেন না হুজুর। মারবো না, আরে মার তো সবে শুরু। ভালো চাস তো, আসল কথা খুলে বল। আসল কথাই তো কইতাছি। রইলে আদেশ করেন হুজুর। আমি চাপকিয়ে তোদের পিঠে চামড়া। বল বল আমার মেয়ে কোথায় আছে? বল আমার মেয়ে কোথায় আছে? শালা বউ সারাবি শালা শালা। মানে আমরা বেশি বলতে পারবো না। এই আজকে এই শালা গুণী শালা রেখেছে। কাউকে রেহাই দেওয়া হবে না শয়তান। বল শয়তান।
হুজুর এইভাবে মারেন না, আমরা একেবারে নির্ঘাত মরে যাবো হুজুর। মরে যা বল, বল, বল। এই প্রহরী, আদেশ করুন হুজুর। এই শয়তান দুটোকে বন্দি করে নিয়ে, ওদেরকে বন্দি করে নিয়ে অন্ধকার কারাকক্ষে আবদ্ধ করে রাখবে। আপনার আদেশ আমার শিরোধার্য। আমি এক্ষুনি ওই ওকে শয়তান পাথর দুটাকে চাপা দিয়ে রাখবে। বন্দী করে হুজুর নিয়ে যাইতেছি। মাফ করে দেন হুজুর, আমি পারবো না, এ না খায়া হিসকা লেগে যাবো হুজুর। আমার বল শয়তান, বল, বল। হুজুর মাফ করে দেন হুজুর। আল্লাহ আল্লাহ বিচার করবো। কোনো কথা নয়, নিয়ে যাও প্রহরী। এবার ভয় আমার মেয়ের সন্ধান পাবো, আমার মেয়ের সন্ধান আমি পাবো। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি অনন্ত স্বর্গ দেবতা। হে পিতা, তুমি স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করো পিতা, আমি যেন পারি তোমার সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে। ওজির সাহেব, আমি হলাম এই বিশাল ভুবনপুর রাজ্যের অধিপতি। আমার রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণ কিভাবে কাল যাপন করছে আমি আপনার মাধ্যমে জানতে চাই। আমাদের রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণ বেশ শান্তিতে বসবাস করছে যাপনা। ওজির সাহেব, আমার রাজ্যময় ঘোষণা করে দেন, হিন্দু মুসলমান প্রজাগণ সবাই ভাই ভাই, একই মায়ের সন্তান। আমি তাই করবো যাপনা, কারণ আমরা দুই জাতি এক হয়ে শান্তিতে থাকতে পারলে আমাদের এই রাষ্ট্র শক্তি অনেক বিচ্ছিন্ন থাকবে। তাই করতে হবে ওজির সাহেব। আমি চাই আমার রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণ মিলেমিশে আমার ভুবনপুর রাজ্য একটি নিরপেক্ষ শক্তিশালী রাজ্য হয়ে গড়ে ওঠো। পিতা, পিতা গো, আমি আপনাকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি, আর আপনি কি এখানে? বলছিস মা? কেন মা মর্জিনা, তুমি আমাকে খুঁজছো কেন? পিতা, পিতা গো, আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাব, আপনি অনুমতি দিন। তুমি মামার বাড়িতে বেড়াতে যাবে, তাতে যে তোমার সাথে লোকজনের প্রয়োজন আছে মা। ওজির সাহেব, যাপনা আপনার একমাত্র কন্যা মর্জিনাম, সে আজ তার মামার বাড়িতে যেতে ইচ্ছা প্রকাশ করেছে। আপনি আর দেরি না করে আমার রাজ্যের বাছাই বাছাই সৈন্য আপনার কন্যার সাথে প্রেরণ করে তাকে মামার বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিন। তাই করবো যাপনা। চলুন ওজির সাহেব, আজকের মতো দরবার এখানেই সমাপ্তি ঘোষণা করুন। চলুন পিতা। চলে এসো মা। আর যে আমি চলতে পারছি না রেখা, এবার এবার আমাকে একটু বিশ্রাম করতে দাও কাজল। কি করব রেখা, এটা এটা যে আমাদের বাক্যের পরিহাস, নইলে নইলে রাজকন্যা হয়ে আজ বনে বনে ঘুরবে কেন?